এই রমজানে যখন মুখে একেবারেই রুচি থাকবে না, তখন আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কতটা মুখে লেগে থাকার মতো স্বাদ আছে এই রেসিপিতে, আপনারা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। এই শাকগুলো এখন বাজারেও বিক্রি করা হয়, আর এই শাক খেতে কিন্তু সেই দারুণ মজা লাগে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি। আর এই রেসিপি রান্নার শেষে এমন একটি টিপস দিব যে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো এই তো শাকগুলো আমি তুলে নিয়ে আসছিলাম। এই শাকগুলো একেবারেই কচি এবং টাটকা ছিল, দেখতেও কিন্তু বেশ সুন্দর। তো প্রথমে আমি শাকগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই শাকে প্রচুর পরিমাণ বালু থাকে। বালুগুলো একদম ভালো করে অনেকবার কচলিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটা এতটা লোভনীয় যে আমি না খেলে বুঝতেই পারতাম না। আসলে আমার ছোট বোন রান্না করছিল, খেতে এতটা মজা হয়েছে যে আমি নিজেও রেসিপিটা বানিয়ে ট্রাই করলাম। এতটা মজা এবং সুস্বাদু যে আপনাদের ভাইয়া ভীষণ মজা করে খেয়েছিল। তো রমজানে যখন আপনাদের একেবারেই মুখে রুচি থাকবে না, অবশ্যই এই রান্নাটা বাসায় করে খেয়ে দেখবেন। এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তো প্রথমে আমি শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে। দেখুন কতটা সুন্দর লাগছে শাকগুলো দেখতে। তো এখন কেটে নেব পেঁয়াজ। আর এই শাকে আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেব। যেহেতু এটা শাক, তো পেঁয়াজ একটু মোটা মোটা করে দিলেই ভালো হয়। তা আমি এখন এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম বড় আকারের। এই পেঁয়াজটা এখন কেটে নিয়েছি। আসলে আমার চাকুর থেকে বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি বটি দিয়েই পেঁয়াজটা বাকিটা কেটে নিয়েছি। আর এই তো দেখুন, আজকে আমি রান্নাটা এই মাছ দুইটা দিয়েই করব। মাছ দুইটা কিন্তু ছোট, তবে ছোট হলে এই মাছ অনেক মজাদার। এগুলা হলো মেঘনা নদীর মাছ। এগুলা হলো আমাদের গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আমার বাবার বাড়ি থেকে। আর এই মাছগুলো ছোট, কিন্তু আপনার এগুলোর স্বাদ এতটা মজা। আর এই রান্নাটা অবশ্যই এই মাছ দিয়েই করতে হবে। এটা হলো ইলিশ মাছ। আর ইলিশ মাছটা একদম ছোট ছোট করেই নিতে হবে। ছোট ছোট করে কেটে নিলে আপনার মাছের গ্রানটা এতটা লোভনীয় যে কি বলবো। তো এখন আমি মাছগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি চাকুর সাহায্যে। তো এখন বাকি মাছগুলো আমি বটি দিয়ে কেটে নেব, কারণ আমি বললাম না যে বটি দিয়ে কাটতে আমার বেশি ভালো লাগে। তো এতে দেখুন বটি দিয়ে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এই তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। আর সাথে এখানে নিয়েছি, এই তো দেখুন এখানে আদা রসুন বাটা নিয়েছি, সাথে নিয়েছি সরিষা বাটা, আর সাথে নিয়েছি নারকেল বাটা। অবশ্যই এই রান্নার সাথে এই তিনটা জিনিস অবশ্যই দিবেন। এই তিনটা জিনিস না দিলে রান্নার মূল মজাটা আপনারা একেবারেই পাবেন না। আর লাস্টে অবশ্যই কী দিব সেটাও আপনাদেরকে বলে দেব। তো এখন এখানে প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আবার এই তো সরিষা বাটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আর সরিষাটা একেবারেই ভেজে নিতে হবে। ভাজলে এত সুন্দর একটা গ্রান বের হয়, সেই গ্রানটাই মনে হবে যে আপনার এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন। তো এখন আমি দেখুন সরষা আর আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু প্রচুর একটা গ্রান বের হয়েছে। তো এখানে এখন দিয়ে দেব এই তো হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিতেছি মরিচ। আর আমি যেহেতু মরিচটা একটু বেশিই খাই, তাই জন্য একটু বেশি করে মরিচ দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখন দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আসলে আমি তেলের ভিতরেই সব ময় মশলাটা দিয়ে দিলাম, যাতে গ্রানটা এবং রঙটা খুব সুন্দর থাকে, তাই জন্য। তো এখন এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। পানি দিয়ে ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে। পানি দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এই তো দেখুন আবার কষিয়ে নেব। যেহেতু রান্নাটা করব, অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হয়। শাক রান্না করলে আমরা মশলাটা ভালোভাবে অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিই। আর এটা হলো কি, সেটা আপনারা জানেন না, আমি বলে দিচ্ছি। এটা হলো আমি নারকেল বাটা দিব, তো নারকেল বাটার পানিটা আমি ফেলে দেইনি। ওই পানিটা আমি রেখে দিয়েছি, পাটাটা বা ব্লেন্ডার যেটাই বলেন ওইটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটা বরফ হয়ে গেছে। এই রান্নাটার ভিতরে যদি এই নারকেল বাটার পানিটা ব্যবহার করেন, অনেক মজা হয়। তো আমি এখানে দেখুন এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব। আসলে আমরা যেই কোনো মাছ রান্না করলে অবশ্যই ভালো করে কষিয়ে নেই। তো এই তো দেখুন একটু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে এটাকে ভালোভাবে একদম কষিয়ে তারপর এটা কিন্তু ঢাকনা দিয়ে তুলে নিতে হবে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য।
তো এখন চলে আসলাম। এই তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে যে দেখতে এখনই খেতে ইচ্ছে করছে আমার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখন আমি মাছগুলো তুলে নিব। একটা একটা করে সব মাছগুলো তুলে নিব। না হয় মাছগুলো একেবারেই ভেঙে যাবে, তাই জন্য। তো এই তো মাছগুলো তুলে নিয়েছি আর এখন এই তো শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে দিব। আসলে শাকগুলা সাথে যদি মাছটা দিতাম তাহলে মাছটা কিন্তু ভেঙে যেত। তো এখন আমি শাকগুলা ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। বিশ্বাস করেন আপনারা রমজানে যদি ভাত খেতে না পারেন অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন। তো এখন দিয়ে দিলাম এই তো নারকেল বাটাটা আগে দিলে রান্নাটা নিচে লেগে যাবে, তাই জন্য এখন নারকেল বাটাটা দিয়ে তারপর আবার এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে এই তো আবার দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। তা আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে আমি মাছগুলো আগেই তুলে নিয়েছি। মাছগুলো তুলে ওই ঝোলটার সাথে পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি যাতে গ্রান বের হয় আর খেতেও অনেক মজা লাগে। তো এখানে দেখুন সব মিলিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন দেখুন একেবারে সুন্দরভাবে বলক চলে আসছে। এখন এটাতে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব। অবশ্যই এই রমজানে বাসায় ট্রাই করে দেখবেন। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, না খেলে খুব মিস করবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। তো দেখুন আমি এখন মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি আর এখন একটু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে গ্রান মাছের একদম বেরিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু গ্রান হয়। তো এখন এই তো ঢাকনা তুলে দেখি এতটা সুন্দর একটা গ্রান আসছে যে কি বলবো। রান্নাটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো এখানে দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা একটু ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বললাম না বাসায় ট্রাই করে দেখবেন। ১ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। দেখুন কতটা লোভনীয় দেখতে, যে দেখে আমার মেয়ে এসে বলছে, "মা আমাকে তাড়াতাড়ি একটু ভাত দাও তো আমি খেয়ে দেখি।" তো একটু ডিজাইন করে নিলাম। এই তো একটা টমেটো কেটে তারপর একটু দিয়ে দিলাম। সাথে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমার খেতে ইচ্ছে করছিল তাই জন্য আমি একটু খেয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন। যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ।